আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু। সূরা ইখলাস জুমার দিন এভাবে আমল করুন, 5 মিনিটের মধ্যে লক্ষ টাকা চলে আসবে। যাদের টাকার খুব বেশি প্রয়োজন, আপনারা যদি টাকা পেতে চান, জুমার দিন সূরা ইখলাসের বিশেষ এই আমলটি করুন, অনেক বেশি টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আমলটি ম্যাজিকের মতো কাজ করবে। সূরা ইখলাসের যেই পাওয়ার, যেই গুণ রয়েছে, আপনারা আমলটি করার পরেই বুঝতে পারবেন। আমলটি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনারা আমলটি করার পর আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আপনার জন্য যে কিভাবে টাকা দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি নিজে বুঝতেও পারবেন না যে টাকা কিভাবে আপনার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। যেভাবে হোক, যেখান থেকে হোক, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে দিবে। আপনারা যদি জুমার দিন কষ্ট করে পরিপূর্ণ নিয়ম অনুযায়ী সূরা ইখলাসটি এভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। 5 মিনিটের মধ্যেই লক্ষ টাকা চলে আসবে। অনেক দিনই ভাই ও বোনেরা টাকার জন্য হাহাকার করতেছেন, টাকার জন্য বিপদের সম্মুখীন হয়ে আছেন, টাকার জন্য কোনো কিছু করতে পারতেছেন না, আপনাদের অনেক টাকা বেশি প্রয়োজন। আপনারা কষ্ট করে জুমার দিন সূরা ইখলাসের যেই বিশেষ আমলটি আছে, এভাবে যদি আপনারা পরিপূর্ণভাবে আমলটির কাজ শুরু থেকে শেষ করতে পারেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে টাকা কিভাবে চলে আসে। আল্লাহ তাআলা আপনাকে যে কিভাবে টাকা দিবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা কষ্ট করে এই ভিডিওটা না টেনে দেখেন। আপনারা যদি ভিডিওটা টেনে টেনে স্কিপ করে দেখেন, আপনারা কোনোভাবে লাভবান হতে পারবেন না, কোনোভাবেই আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবেন না। তো আপনারা কিভাবে পরিপূর্ণভাবে আমলটি করবেন আপনাদেরকে এখন সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি। আপনারা এই নিয়মে সূরা ইখলাসটি জুমার দিন কষ্ট করে আমলটি করবেন। এই আমলটির যেই নিয়ম রয়েছে, জুমার দিন আপনাদেরকে আমলটির কাজ পরিপূর্ণভাবে শেষ করতে হবে। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন গরিবের হজের দিন। এই দিনে আপনারা সূরা ইখলাসের উপর আমল করলে আল্লাহ তাআলা আপনাদেরকে নৈরাশ করবেন না, আল্লাহ তাআলা আপনাদের ডাকে সাড়া দিবেন। জুমার দিন বিশেষ এই আমলটি যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে লক্ষ টাকা দিয়ে দিবেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওতে লাইক দেন নাই, এই ভিডিওতে লাইক দিয়ে দেন। এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, আপনারা কষ্ট করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন। যারা আগে থেকে এই চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো আপনারা কিভাবে সূরা ইখলাসটি জুমার দিন আমল করবেন, এখন আপনাদেরকে A to Z সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি। আপনারা নিয়ম অনুযায়ী আমলটি করলে অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি যখন সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন, আগে নিয়তটা ঠিক রাখবেন যে আপনি টাকার জন্য এই আমলটি করবেন। নিয়তটা যখন পরিপূর্ণভাবে আপনি করে নেবেন, করার পর আপনারা পাক পবিত্র থাকা অবস্থায় আমলটি করবেন। অপবিত্র থাকা অবস্থায় যদি আমলটি শুরু করেন, আপনারা কোনোভাবেই টাকা পাবেন না। আপনারা জুমার দিন যখন আমলটি শুরু করবেন, মানে আপনারা যখন সূরা ইখলাসটি পড়া শুরু করবেন, এর আগে আপনারা খুব ভালোভাবে অজু করে নেবেন। আপনারা যেই জায়গায় বসে আমলটি করবেন ওই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। অপবিত্র জায়গার মধ্যে বসে আপনারা এই আমলটি করবেন না, তাহলে আপনারা কিন্তু কোনোভাবেই টাকা পাবেন না। আল্লাহ তাআলার নিকট এই দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ তাআলা পাক পবিত্র, তিনি অপবিত্র জিনিস অ্যাকসেপ্ট করেন না, অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আপনারা যদি অপবিত্র থাকা অবস্থায় এই আমলটি শুরু থেকে শেষ করেন, কোনোভাবে আল্লাহ তাআলার তরফ থেকে টাকা পাবেন না। তো আপনারা জুমার দিন এভাবে সূরা ইখলাসের উপর যখন আমলটির কাজ শুরু করবেন, আপনারা অবশ্যই ভালোভাবে অজু করে নেবেন। এরপর আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস একবার পড়ে শোনাই, আপনারা শুনুন। শোনার পর আপনারা অবশ্যই কমেন্টে 3 বার আমিন লিখে যাবেন। আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস একবার পড়ে শোনাইতেছি, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তো আপনারা যারা শুনছেন এভাবে সূরা ইখলাসটি পড়বেন, এভাবে আপনাদেরকে সহি শুদ্ধভাবে সূরা ইখলাসটি পড়তে হবে, আপনারা কোনোভাবেই ভুল পড়বেন না। তো আপনারা যখন জুমার দিনে আমলটির কাজ শুরু করবেন, সর্বপ্রথম আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আপনাদেরকে কষ্ট করে 7 বার পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা আপনারা 7 বার পড়বেন। 7 বার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে আরেকটি ছোট দোয়া পড়তে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আপনাদেরকে কষ্ট করে পড়তে হবে 53 বার। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনারা 53 বার পড়বেন। 53 বার পড়া হয়ে গেলে এরপর আপনারা সূরা ইখলাসের উপরে আমলটি শুরু করবেন। সূরা ইখলাস আপনাদেরকে কতবার পড়তে হবে তাও আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিব। আপনারা কষ্ট করে সূরা ইখলাস এভাবে পড়বেন। তো আপনাদেরকে সূরা ইখলাস কতবার পড়তে হবে এখন আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি, আপনারা শুনুন। আপনাদেরকে সূরা ইখলাস পড়তে হবে শুধুমাত্র 10 বার। আপনারা 10 বার সূরা ইখলাসটি পড়বেন। জুমার দিন এমন একটি সময় আছে, এই সময়টাও আমি আপনাদেরকে বলে দিব। এই সময়ের মধ্যে সূরা ইখলাসটি যদি আপনারা এইভাবে আমল করতে পারেন, মুহূর্তের মধ্যে লক্ষ টাকা চলে আসবে। আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই টাকা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, আপনি টাকা পাবেন। আপনারা যদি এইভাবে কষ্ট করে জুমার দিন এই আমলটির কাজ পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবেন, আপনি টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যে কিভাবে টাকা দিবে সেটা আপনি নিজে ভাবতেও পারবেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। জুমার দিন কখন আপনাদেরকে আমলটির কাজ শুরু থেকে শেষ করতে হবে, আপনারা কোন সময় আমলটি করবেন, এখন আপনাদেরকে সেই সময়টা বলে দিতেছি, আপনারা শুনুন। আপনারা এই সময়ের মধ্যে কষ্ট করে হলেও আপনারা এই সময়ের মধ্যে এই আমলটির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। আপনাদেরকে অবশ্যই জুমার দিন এই সময়ের মধ্যে এই আমলটির কাজ পরিপূর্ণভাবে শেষ করতে হবে। এই সময়ের বাইরে গিয়ে যদি আপনারা আমলটি করেন, আপনারা কোনোভাবেই টাকা পাবেন না, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন না। তো সেই সময়টি হলো জুমার দিন আসরের নামাজ আদায় করার পর আপনারা এই আমলটি শুরু করবেন। আসরের নামাজ আদায় করার পরপরই আপনাদেরকে আমলটির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। এই ছিল এই দোয়াটির নিয়ম। এভাবে আপনারা জুমার দিন আসরের নামাজ আদায় করার পর আমলটি পরিপূর্ণভাবে করবেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই নামাজ আদায় করবেন। আপনারা যারা নামাজ আদায় করেন না, আপনারা অবশ্যই নামাজ আদায় করবেন, পাশাপাশি জুমার দিন এই আমলটি করবেন। নামাজ ছাড়া যদি আপনারা এই আমলটি করেন, কোনোভাবে উপকার পাবেন না, কোনোভাবে আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন না। জুমার দিন আসরের পর যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনারা এই আমলটির কাজ পরিপূর্ণভাবে শেষ করবেন, তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল হাজতগুলা পূর্ণ করে দিবেন। আপনারা এইভাবে আমল করে যেটা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিয়ে দিবেন। যদি আপনি টাকা চান, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে দিবেন। তো এই ছিল এই দোয়াটির নিয়ম। এভাবে আপনারা জুমার দিন সূরা ইখলাসের বিশেষ আমলটির কাজ পরিপূর্ণভাবে শেষ করবেন, তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিন সূরা ইখলাসের উপরে বিশেষ এই আমলটি করে দ্রুত লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।